মডার্ন ক্রিকেটে ফিনিশারদের গুরুত্বটা একটু আলাদাই। অনেক কঠিন ম্যাচও ফিনিশারদের কল্যাণে জয় আনা সম্ভব। প্রতিটি দলেই এমন একজন কিংবা দুজন ফিনিশার থাকেন যারা কিনা খেলেন দলের ট্রাম্প কার্ড হয়ে। বাংলাদেশে এমনই ট্রাম্প কার্ড ধরা হয়েছে জাকের আলী অনিককে। ভরসা রাখা হয়েছিল, কিন্তু আশা ভরসার কিছুই পূরণ করতে পারেননি এই ব্যাটার। দলকে ফেলেছেন বারবার বিপদে, পরিচয় দিয়েছেন দায়িত্বহীনতার। পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সময় যেখানে স্ট্রাইক রোটেট করে খেলার কথা ছিল, সেখানে কিনা জাকের দেখিয়েছেন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং। লেগ সাইডে শট খেলার প্রবণতা বারবারই ফুটে উঠেছে তার ব্যাটিং অ্যাপ্রোচে। এমনকি পাকিস্তানের বিপক্ষে সাইম আইয়ুবের বল না বুঝেই চলে যান লেগ সাইডে, এরপর অফ সাইডের বল বুঝতে না পেরে আকাশে তুলে আউট। একজন ফিনিশারের কাছে এমন প্রত্যাশা করাটা কতটা যৌক্তিক, যেখানে কিনা টুর্নামেন্টের আগে কতই না বড় বড় কথা, কতই না প্র্যাকটিস। প্রায় 2 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-20তে বাংলাদেশের হয়ে 2টি বড় আসর পেয়েছেন জাকের আলী অনিক। গত বছর টি-20 বিশ্বকাপ ও এবার এশিয়া কাপ। জাকেরের টি-20 ক্যারিয়ার এবং এ দুটি আসরের তার পরিসংখ্যান পাশাপাশি রাখলে অবাক হবেন যে কেউ। সর্বশেষ টি-20 বিশ্বকাপ এবং এবারের এশিয়া কাপে জাকের একটি ছক্কাও মারতে পারেননি। আর সেখানে কিনা তাকে দলে নেওয়া হতো শেষ মুহূর্তে দ্রুত রান তোলার জন্য, 4 ছক্কা হাঁকানোর জন্য। তবে কি জুলিয়ান উডের দীক্ষা নিতে ব্যর্থ জাকের আলী অনিক, নাকি কি শিখেছেন তা নিজেই বুঝতে পারছেন না? গেল টি-20 বিশ্বকাপে 4 ইনিংসে ব্যাটিংয়ে নেমে 46 বল খেলে 11.66 গড়ে 35 রান, 3টি 4, একটিও ছক্কা নেই। এবার এশিয়া কাপে 6 ইনিংসে 66 বলে করেছেন 71 রান, মেরেছেন 5টি 4, ছক্কা নেই একটিও। অথচ এই জাকেরই প্রায় 2 বছরের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের 42 ম্যাচে 38টি ছক্কা মেরেছিলেন, যা বাংলাদেশের হয়ে বেশি ছক্কার তালিকায় যৌথভাবে সপ্তম। তবে বড় মঞ্চে জাকের 6 মারতে ভয় পান কেন? অফ ফর্ম থাকতেই পারে, তাই বলে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং করাটা কি অপরাধ নয়? টি-20 বিশ্বকাপের খুব একটা সময় নেই, টিম ম্যানেজমেন্টের পাইপলাইনে ব্যাকআপ প্লেয়ার নেই। এমন স্ট্র্যাটেজিতে আদৌ কি টি-20 বিশ্বকাপে সফলতা পাওয়া সম্ভব, নাকি জাকের আলী অনিকরা আবারও ডোবাবে এমন দায়িত্বহীনতার পরিচয় দিয়ে? মোহাম্মদ আদনান, ৭১।